আরেকটি বিষয় নিয়ে আলোচনা চলছে সংসদে উচ্চকক্ষ গঠন এবং উচ্চকক্ষে নির্বাচন পদ্ধতি। এই বিষয়ে আমরা কমিশনে আমাদের শুরুতেই প্রস্তাব দিয়েছিলাম যে একটা প্রতিনিধিত্বের যদি একই রকম হয় যে নিচে যা তাই উপরের আসন অনুপাতে, তাহলে এটা একটা রেপ্লিকার মতো হয় এবং এটার আসলে কার্যত খুব প্রয়োজনীয়তা থাকে না, কারণ নিচে যাই হবে তাই উপরে সেভাবে পাশ হয়ে যাবে। কেবলমাত্র কিছু আলোচনা হতে পারে। ফলে এই আলোচনার জায়গাটাই একমাত্র করলে এই বিষয়টি আরও মানে যথাযথভাবে জনগণের প্রত্যাশা এবং কার্যকর ক্ষমতার ভারসাম্য তৈরি করতে সহায়ক হবে না। সে কারণে আমরা আমাদের কমিশনের কাছে প্রস্তাবে বলেছিলাম যে অন্ততপক্ষে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক ভিত্তিতে অর্থাৎ প্রাপ্ত ভোটের ভিত্তিতে যদি প্রতিনিধিত্ব হয় তাহলে একটা ন্যূনতম চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে। এক, দুই হচ্ছে যে উচ্চকক্ষে অন্ততপক্ষে সংবিধান সংশোধনের প্রশ্নটিকে নিয়ে আসা দরকার এবং সেখানে কমিশন প্রস্তাব করেছেন যে সিম্পল মেজরিটিতে সংবিধান সংশোধন সেখানে পাশ হতে হবে। এইটুকু থাকলে যে জায়গাটা অন্তত তৈরি হয় যে সংবিধান নিয়ে আমাদের এখানে যে বিপুল একটা মানে গণবিরোধী তৎপরতা আমরা দেখেছি, সেই গণবিরোধী তৎপরতা অনেকাংশেই বন্ধ করার একটা ক্ষেত্র প্রস্তুত হতে পারে। তা আমরা মনে করি যে উচ্চকক্ষে গঠন প্রয়োজন এবং ক্ষমতার ভারসাম্য সৃষ্টির জন্য সেখানে সংখ্যানুপাতে কিংবা মোট প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব দরকার এবং সংবিধান অন্ততপক্ষে সংবিধান সংশোধনের প্রশ্নটি সেখানে হাজির রাখা দরকার। যদি অনেকে ভিন্ন মত পোষণ করেন, কিন্তু সংবিধানের প্রশ্নটিকে নানান দিক থেকে যতটা বেশি চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনা যায় সেইটা আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে।